ব্রাজিলের গহীন আমাজন জঙ্গল ঘেরা এক ছোট্ট গ্রাম। নাম তার মানাউস। সেই গ্রামের উপকণ্ঠে বাস করত লুকাস নামের এক তরুণ। লুকাস ছিল সাহসী এবং কিছুটা জেদি। গ্রামের বয়োজ্যেষ্ঠরা সবসময় বারণ করতেন গভীর রাতে জঙ্গলের গভীরে না যেতে, কারণ সেখানে নাকি ঘুরে বেড়ায় কুরুপিরা থ্রোপরা, যাকে আমাজনের বনের রক্ষক বলা হয়। লোককথা অনুযায়ী তার চুল আগুনের মতো লাল এবং তার পায়ের পাতা উল্টো দিকে ঘোরানো, যাতে শিকারীরা তাকে অনুসরণ করতে গিয়ে পথ হারিয়ে ফেলে। এক অমাবস্যার রাতে লুকাস তার বন্ধুদের সাথে বাজি ধরে জঙ্গলের ভেতর একা ঢুকে পড়ে। হাতে ছিল শুধু একটি টর্চ আর মনে ছিল অনেক দম্ভ। বনের ভেতর যত সে এগোতে লাগল, চারপাশ ততই নিস্তব্ধ হতে শুরু করল। হঠাৎ বনের নিস্তব্ধতা ভেঙে একটি অদ্ভুত শীষ দেওয়ার শব্দ ভেসে এল। শব্দটা ছিল অনেকটা বাঁশির সুরের মতো, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত হাহাকার ছিল। লুকাস টর্চ জ্বালিয়ে সামনে এগোতে গিয়ে থমকে দাঁড়াল। সে দেখল মাটির ওপর মানুষের পায়ের ছাপ, কিন্তু ছাপগুলো অদ্ভুতভাবে সামনের দিকে না গিয়ে পেছনের দিকে যাচ্ছে। লুকাস ভাবল কেউ হয়তো তার সাথে মজা করছে। সে চিৎকার করে বলল, কে ওখানে? সামনে এসো। জবাবে শুধু সেই বাঁশির মতো শীষ দেওয়ার শব্দটা আরও তীব্র হল। হঠাৎ গাছের আড়াল থেকে একটি ছোট অবয়ব বেরিয়ে এল। তার গায়ের চামড়া অনেকটা গাছের ছালের মতো ধূসর, আর মাথায় টকটে লাল চুল। লুকাস টর্চের আলো ফেলতেই দেখল প্রাণীটি তার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। লুকাস সাহস সঞ্চয় করে ডাকল, এই যে খোকা, এখানে কি করছ? অমনি প্রাণীটি ধীরে ধীরে তার মাথা ঘোরাল, কিন্তু তার শরীর ঘুরল না। তার মুখটা মানুষের মতো হলেও চোখ দুটো কয়লার মতো কালো এবং তাতে কোনো মণি নেই। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল তার পায়ের পাতাগুলো পুরোপুরি পেছনের দিকে ঘোরানো। লুকাস বুঝতে পারল সে আসলে কুরুপিরার মুখোমুখি দাঁড়িয়ে আছে। লুকাস প্রাণভয়ে দৌড়াতে শুরু করল। সে যেদিকেই দৌড়ায়, মনে হয় সে ঘুরে ফিরে আবার সেই একই লাল চুলে ঢাকা প্রাণীটির সামনে চলে আসছে। বনের গাছগুলো যেন জীবন্ত হয়ে তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। লুকাস যখন ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গেল, তখন সে শুনতে পেল তার কানের কাছে সেই শীতল শীষ দেওয়ার শব্দ। পরদিন সকালে গ্রামের লোকজন লুকাসকে বনের প্রান্তে খুঁজে পায়। সে বেঁচে ছিল ঠিকই, কিন্তু তার কথা বলার ক্ষমতা চিরতরে হারিয়ে গিয়েছিল। তার পরনের কাপড় ছিঁড়ে গিয়েছিল এবং তার সারা শরীরে ছিল কাদা আর গভীর আঁচড়। তারপর থেকে মানাউস গ্রামের কেউ আর রাতে একা আমাজনের গভীরে যাওয়ার সাহস করে না। আজও পূর্ণিমা বা অমাবস্যার রাতে গ্রামের মানুষ বনের দিক থেকে সেই অদ্ভুত বাঁশির সুর শুনতে পায়, যা মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে লড়াই করার ক্ষমতা মানুষের নেই।